বিসিবির পরিচালনা পর্ষদের নির্বাচন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৮ জন, বাকি ১৫ পদের বিপরীতে ২১ প্রার্থী। কালই জানা যাবে নতুন সভাপতির নাম। বিশ্বকাপের আগে শেষ প্রীতি ম্যাচে রাতে মিশরের বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। নেইমারকে নিয়ে কাটছে না শঙ্কা। প্রস্তুতি ম্যাচে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার প্রতিপক্ষ হন্ডুরাস। বিশ্বকাপ উন্মাদনায় বুধ পুরো দেশ। কক্সবাজারে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা। শরীয়তপুরে আর্জেন্টাইন ভক্তদের বিশাল র্যালি। মৌলভীবাজারে দুধ দিয়ে গোসল করে দল বদল করলেন এক ব্রাজিল সমর্থক। দলের টানা ব্যর্থতায় আসন্ন বিশ্বকাপে তিনি এবার সমর্থন দেবেন আর্জেন্টিনাকে। শুধু তাই নয়, আর কখনোই ব্রাজিলকে সমর্থন করবেন না বলেই গায়ে দুধ ঢেলে তার এই প্রতিজ্ঞা। এছাড়াও আরও নানা কর্মকাণ্ডে বিশ্বকাপ উন্মাদনায় বুঁদ হয়ে আছেন সমর্থকরা। শাহ অলিদুর রহমানের পাঠানো তথ্য ও ছবিতে রিপোর্ট। অতীত মুছে ফেলে নতুনকে বরণ করে নিতে প্রায়ই দুধ দিয়ে গোসল করার কাণ্ড দেখা যায় বিভিন্ন এলাকায়। এবার এমন ঘটনা ঘটল মৌলভীবাজারে। ব্রাজিলের এক সমর্থক দুধ দিয়ে গোসল করে দল বদল করে স্থায়ী হলেন আর্জেন্টিনা শিবিরে। দুই নৌকায় পা দিয়ে কোনো সমর্থন চলে না। ব্রাজিল আর্জেন্টিনার ক্ষেত্রে তো অবশ্যই না। বিশ্বকাপ এলে এই দুই দলের সমর্থনে বাংলাদেশ বিভক্ত হয়ে পড়ে দুই ভাগে। কথার লড়াই তো আছেই, নানা আয়োজনে প্রতিপক্ষকে ঘায়েল করার চেষ্টাও থাকে অব্যাহত। অনেক সময় তা অতিরঞ্জিত হয়ে গেলেও এটাই ফুটবল ফ্যানবেজের অন্যতম সৌন্দর্য। একেবারে দোরগোড়ায় বিশ্বকাপ। আর্জেন্টিনার ভক্ত সমর্থকরা মেতে উঠেছেন উন্মাদনায়। লিওনেল মেসির হাত ধরে বিশ্বকাপ ধরে রাখার মিশন প্রিয় দলের। তার আগে নানা কর্মকাণ্ডে নিজেদের চাঙ্গা রাখার চেষ্টা ভক্তদের। ইয়াং এবং যুবকরা উপস্থিত হয়েছে, তারা প্রমাণ করে যে আমরা খেলাধুলার প্রতি আমাদের একাত্মতা এবং ভালোবাসা রয়েছে। খুব ভালো লাগলো। আমি এখন আর্জেন্টিনার বড় হাফে ফ্যান হিসেবে গর্বিত, এবং আমাদের রাজনৈতিক যত বড় একটা ফ্যানবেজ রয়েছে, এটা আমি এই প্রথম দেখলাম। 2022 সালে ক্রোয়েশিয়ার সাথে সেই হৃদয় বিদারক শেষের দিকের ঘটনা, এগুলো আমাদেরকে তিলে তিলে ধ্বংস করে দিয়েছে ব্রাজিল যারা করতাম। তাই আমি আমার মনকে বুঝ দিয়েছি যে আজ থেকে আমি আর্জেন্টিনায় যোগ দেব। আমরা আশা রাখি এই 2026 ওয়ার্ল্ড কাপ আমরা ইনশাল্লাহ জিতব। দুপুর গড়াতেই সব বয়সী আর্জেন্টাইন সমর্থকরা জড়ো হন রাজনগর এম সাইফুর রহমান অডিটোরিয়ামে। রেজিস্ট্রেশনের পর নীল সাদা জার্সি গায়ে জড়িয়ে শুরু হয় তাদের দিনব্যাপী গেট টুগেদারের সূচনা। কাটা হয় আর্জেন্টিনার পতাকা সম্বলিত কেক। এরপর ডামি ট্রফি নিয়ে আনন্দ শোভাযাত্রা। শুধু আনন্দ উল্লাস নয়, আসন্ন বিশ্বকাপে আর্জেন্টিনা কেমন করতে পারে তা নিয়ে সমর্থকদের চুলচেরা বিশ্লেষণ। বাকি দলগুলো নিয়ে ভীতি থাকলেও লিওনেল স্ক্যালোনির দলের প্রতি পূর্ণ আস্থা পাড় ভক্তদের। তাদের বিশ্বাস, ব্রাজিল এবং ইতালির পর তৃতীয় দল হিসেবে টানা দুটি বিশ্বকাপ জয়ের রেকর্ড গড়বেন মেসিরা। ব্রাজিলকে আবারও বলে দিতে চাই আমরাই বিশ্ব চ্যাম্পিয়ন, এবং আজকের এই গেট টুগেদার সেটা প্রমাণ করে। আপনারা দেখছেন অসংখ্য তরুণরা কিন্তু আর্জেন্টাইন আমাদের নীল আকাশি সাদা জার্সি নিয়ে কিন্তু এখানে আর্জেন্টিনাকে উন্মুক্তভাবে বরণ করে নেওয়ার জন্য প্রস্তুত, এবং আমরা বলে দিতে চাই ইনশাল্লাহ আবারও আমরা চ্যাম্পিয়ন হচ্ছি। ভ্রাতৃত্ববোধের একটা গেট টুগেদার করা, সবাই যারা যুবক শ্রেণী আছেন তারা একসাথে একটা আনন্দ উৎসবের মতো করা, সেটার একটা খোরাক হিসেবে তারা এই প্ল্যাটফর্মটাকে বেছে নিয়েছে যে আমরা আর্জেন্টিনার ফ্যান্স ক্লাব যারা আছে তারা একসাথে হয়ে এই গেট টুগেদার করা। তো আমি অত্যন্ত আনন্দিত। শুধু আনন্দ মিছিল কিংবা তর্কযুদ্ধ নয়, বিশ্বকাপ চলাকালীন মৌলভীবাজার রাজনগর ফ্যান্স ক্লাবের পক্ষ থেকে করা হবে খেলা দেখার বিশেষ আয়োজন। এবার বিশ্বকাপ ফুটবল প্রসঙ্গ। 2026 বিশ্বকাপ সামনে রেখে শেষ প্রস্তুতির সুযোগ ব্রাজিলের সামনে। দ্বিতীয় প্রীতি ম্যাচে মিশরের বিপক্ষে মাঠে নামবে সেলেসাও। তবে দলের সঙ্গে ম্যাচ ফেনুতে যাচ্ছেন না নেইমার জুনিয়র, বরং ইনজুরিতে থাকা ফরওয়ার্ড একাই থাকবেন দলের বেস ক্যাম্পে। 15 বছর পর মিশরের মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল। নিউ জার্সির মরিসটাউনে গোটা দল যখন অনুশীলনে ব্যস্ত, তখন একান্তেই চলছে নেইমারের পুনর্বাসন প্রক্রিয়া। দলের সাথে থেকেও ফুটবল পায়ে ছোঁয়ানো হচ্ছে না এই তারকা ফুটবলারের। দুই প্রস্তুতি ম্যাচে যে থাকছেন না নেইমার সেটা পুরনো খবর। পানামার পর্দায় মিশরের বিপক্ষেও দেখা যাবে না ব্রাজিলের নাম্বার 10-কে। এবার তো দলের সঙ্গে ম্যাচ ভেন্যুতেও যাচ্ছেন না নেইমার জুনিয়র। নিউ জার্সির বেস ক্যাম্পে একাই থাকবেন এই ফুটবলার। আর মিশরের বিপক্ষে খেলতে গোটা স্কোয়াড যাত্রা করবে ওয়াহর হানিংটন ব্যাংক ফিল্ডের উদ্দেশ্যে, যেখানে কার্লো অ্যানচেলত্তির সামনে শেষ সুযোগ নিজের পরিকল্পনা সাজিয়ে নেবার।
পানামার বিপক্ষে জয় পেলেও প্রথমার্ধের খেলা নিয়ে খুব একটা সন্তুষ্ট হবার কথা নয় কার্লো অ্যানচেলত্তির। বরং বেঞ্চের খেলোয়াড়রা যেভাবে দ্বিতীয়ার্ধে মোমেন্টাম এনে দিয়েছে তাতে শেষ মুহূর্তে পরিকল্পনায় বদল আনতে পারেন এই ইতালিয়ান। তবে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের ব্যস্ততা শেষে ব্রাজিলের অনুশীলনে যোগ দিয়েছেন মার্কিনোস, গ্যাব্রিয়েল আর মার্তিনেলি। রক্ষণে তাই মিশর ম্যাচে শক্তি বাড়ছে হলুদ শিবিরের। অবশ্য ব্রাজিলের চিন্তাই ওই রক্ষণকে ঘিরে। শেষ 8 আন্তর্জাতিক ম্যাচে তাদের ক্লিনশিট মাত্র 2টিতে। পানামার মতো এ ম্যাচেও 4-2-3-1 ফরমেশনে দল সাজানোর সম্ভাবনা বেশি, যেখানে সেন্টার ব্যাক পজিশনে ফিরবেন মার্কিনোস আর গ্যাব্রিয়েল। নেইমারের জায়গায় পাকুয়েতা আর ফরওয়ার্ড হিসেবে ইগোর থিয়াগো। মার্তিনেলি ফেরায় লেফট উইংয়ে পাওয়া যাবে ভিনির বিকল্প। তবে ওই যে মূল সমস্যাটা নিজেদের ডিফেন্স লাইনে। দীর্ঘ 15 বছর পর মিশরের মুখোমুখি হবে ব্রাজিল। মোহাম্মদ সালাদের বিপক্ষে শেষ প্রস্তুতির সুযোগ। বিশ্বকাপে ব্রাজিল কতদূর যাবে তা অনেকটাই বোঝা যাবে এই ম্যাচ দিয়ে। এদিকে বিশ্বকাপ মিশন শুরুর আগে প্রথম প্রস্তুতি ম্যাচে মাঠে নামবে আর্জেন্টিনা। বর্তমান চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ দুর্বল হন্ডুরাস, যারা অল্পের জন্য মিস করেছে বিশ্বকাপ খেলার সুযোগ। এই ম্যাচের আগে দলের সঙ্গে অনুশীলন করেছেন লিওনেল মেসি। এই ম্যাচে সম্ভাবনা আছে তার খেলারও, জানিয়েছেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি। তবে আঙ্গুলের চোটের কারণে গোলপোস্টে দেখা যাবে না এমি মার্তিনেজকে। বিশ্বকাপের মঞ্চে শিরোপা ধরে রাখার মিশন শুরু হতে আর মাত্র বাকি কয়েকদিন। তার আগে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বিশ্বকাপের আগে 2টি প্রীতি ম্যাচ খেলবে লিওনেল স্ক্যালোনির দল। সেই অভিযানে প্রথম পরীক্ষা হন্ডুরাস। প্রতিপক্ষ নয়, বরং এই ম্যাচের আগে গোটা ফুটবল বিশ্বের নজর খুদে জাদুকর লিওনেল মেসির দিকে। কারণ সবশেষ ইন্টার মায়ামির হয়ে হালকা চোট নিয়ে মাঠ ছেড়েছিলেন। এরপর থেকে রিকভারিতে ব্যস্ত ছিলেন বিশ্বকাপ জয়ী তারকা। অনুশীলন করেছেন একাই। তবে সুখবর হলো হন্ডুরাস ম্যাচের আগে গোটা দলের সঙ্গে অনুশীলন করেছেন খুদে জাদুকর। বেশ খানিকটা সময়ই ছিলেন দলের সঙ্গে, যদিও বিভিন্ন মাধ্যমে চাওয়ার হয়েছে এই ম্যাচে খেলবেন না তিনি। তবে আর্জেন্টাইন মাস্টারমাইন্ড ইঙ্গিত দিয়েছেন হন্ডুরাস ম্যাচে মেসিকে মাঠে নামানোর। লিওনেল মেসি ভালো আছেন। সে এখন আর একা অনুশীলন করছেন না, দলের সঙ্গে লম্বা সময় অনুশীলন করেছেন। তাকে নিয়ে কোনো শঙ্কা নেই, পরবর্তী ম্যাচেই তাকে দেখা যেতে পারে একাদশে। বিশ্বকাপ বাছাই পর্বে দুর্দান্ত খেলেছে আর্জেন্টিনা। 18 ম্যাচে মাত্র 4 হার আর দ্বিতীয় স্থানে থাকা ইকুয়েডরের চেয়ে 9 পয়েন্ট এগিয়ে শেষ করেছে তারা। দল ঘোষণা নিয়েছিল নাটকীয়তা, শেষ পর্যন্ত এসে 26 জনের স্কোয়াড দিয়েছেন স্ক্যালোনি। মেসির খেলা নিয়েছিল জল্পনা কল্পনা, তবে কিভাবে দলে নেওয়া হলো সেটার ব্যাখ্যা দিলেন কোচ। আমি সরাসরি মেসির সঙ্গে কথা বলেছি, কল দিয়ে জিজ্ঞেস করেছি সে বিশ্বকাপে থাকবে কিনা। মেসি তখন বলল সে এই কলের অপেক্ষায় ছিলেন। এভাবে বিশ্বকাপ স্কোয়াডে মেসিকে অন্তর্ভুক্ত করা হয়। বিশ্বকাপ উপলক্ষে পাড়া মহল্লায় আর্জেন্টিনা ব্রাজিলের সাপোর্টারদের উন্মাদনা।